দর্শক, সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বিশাল কালচারাল ফেস্টের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আজকে 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে চলবে এই কালচারাল ফেস্ট। সেই কালচারাল ফেস্টের আমি সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি এই মুহূর্তে কালচারাল ফেস্টের যে প্রবেশ গেট, সেই প্রবেশ গেট দিয়ে প্রবেশ করছি। সেই চিত্রই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। ৩৬শে জুলাই নামের যে একটি গেট, সেই গেট কিন্তু তারা তৈরি করেছে কালচারাল ফেস্টের জন্য। একদম ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশ মুখ রয়েছে কালী মন্দির গেট, সেই কালী মন্দিরের গেটের সামনেই কিন্তু ৩৬ জুলাইয়ের যে গেট, সেই গেট কিন্তু তারা তৈরি করেছেন। গত 24 সালে জুলাই বিপ্লবে যে আহত এবং পঙ্গুত্ব বরণ বা যারা শহীদ হয়েছেন, তাদের ইতিহাসকে ধারণ করে এই ৩৬ গেট নির্মাণ করা হয়েছে। সেই গেটে স্থান পেয়েছে বিগত জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের ইতিহাসের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে এই গেটটা ৩৬ জুলাইয়ের আদলেই কিন্তু এই গেটটি নির্মাণ করা হয়েছে এবং গেটের ভিতরে যে ডিজাইনটি, সেই ডিজাইনটি কিন্তু একদম অসাধারণ বলে জানিয়েছেন এখানে আগত দর্শনার্থীরা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হত্যাকাণ্ডের যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু এই গেটে ধারণ করা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। যদি দেখতেই পাচ্ছেন বিগত জুলাই বিপ্লব আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে ধারণ করেই সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে একটি কালচারাল ফেস্টের আয়োজন করা হয়েছে। আজকে 1 আগস্ট থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত এই কালচারাল ফেস্ট কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে চলবে বলে তারা জানিয়েছেন। আজকে উদ্বোধনী সেশন, প্রথম অধিবেশনের যে উদ্বোধনী কার্যক্রম, সেটি কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি সকাল 10টা নাগাদ সেটি শুরু হয়েছে এবং অনুষ্ঠানের যে মূল কার্যক্রম তথা দ্বিতীয় অধিবেশন, সেটি কিন্তু আজকে জুম্মার নামাজের পর তথা দুপুর 2টায় হওয়ার কথা রয়েছে। আজকের এই সাইমুম শিল্পী গোষ্ঠীর যে কালচারাল ফেস্ট, সেই ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি, তিনি কিন্তু আজকের এই কালচারাল ফেস্টে থাকবেন। এছাড়াও সাইমুম শিল্পী গোষ্ঠীর যে চেয়ারম্যান রয়েছেন, যিনি জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি, তিনিও কিন্তু এখানে আজকে উপস্থিত থাকবেন এবং আরও অন্যান্যদের মতো উপস্থিত থাকবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম, তিনিও এই সাইমুম শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা হিসাবেই কিন্তু এখানে উপস্থিত থাকবেন। দর্শক, আমি ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর যে বিশাল আয়োজন, সেই আয়োজনে কিন্তু জুলাই বিপ্লবের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে। ঠিক তারা একদম পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই কিন্তু এই জুলাই বিপ্লবের যে ইতিহাস, সেই ইতিহাসকে ধারণ করেছে। আমরা ব্যানার ফেস্টন দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের যে স্লোগান এবং জুলাই বিপ্লবের যে ইতিহাস, সেই ইতিহাসকে কিন্তু তারা এই দেওয়ালের মধ্যে নির্মাণ করেছে। সেই চিত্রই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের যে ভিতরেই কিন্তু একটি কিড জোনের আয়োজন রেখেছে তারা। এই কিড জোনে যারা দর্শনার্থীরা আসবেন এই কালচারাল ফেস্ট দেখার জন্য, তাদের বাচ্চাদেরকে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে এখানে খেলাধুলা করাতে পারবেন, সেই একটি কিড জোনেরও তারা ব্যবস্থা করেছেন। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পুরো সোহরাওয়ার্দী উদ্যানের যে ওয়াল রয়েছে, সেই ওয়াল জুড়েই কিন্তু তারা জুলাই বিপ্লবের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি দিয়ে নির্মাণ করেছেন। সে চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সামনেই দেখতে পাচ্ছেন রিক্সা চালকদের যে ভূমিকা ছিল, স্যালুট জানানো ছাত্র জনতাকে, সেই স্যালুট জানানো বিখ্যাত যে রিক্সা চালক মামা, তার গ্রাফিতি কিন্তু এখানে স্থান পেয়েছে। সাইমুম শিল্পী গোষ্ঠীর যে আজকের কালচারাল ফেস্ট, সেই কালচারাল ফেস্টে কিন্তু স্থান পেয়েছে। দর্শক, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ এবং আহতদের যে ইতিহাস, সেই ইতিহাসকে ধারণ করেই আজকের এই
কালচারাল ফেস্টে কিন্তু বিভিন্ন ধরনের নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানো হবে সাইমুম শিল্পী গোষ্ঠীর ব্যানারে। এই অনুষ্ঠান কিন্তু চলবে আগামী 4 আগস্ট পর্যন্ত। পুরো সোহরাওয়ার্দী উদ্যান তারা সজ্জায় সজ্জিত করে রেখেছেন, সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের মাঝামাঝি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বিগত সরকারের যে ফ্যাসিস্ট হাসিনার যে চিত্র, মুখাকৃতি বা সেই শাসনামলের যে আন্তঃবাদ্য, সে আন্তঃবাদ্যও কিন্তু এখানে স্থান পেয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর আজকের এই কালচারাল ফেস্টে। আপনারা দেখতে পাচ্ছেন হারুনের যে ভাতের হোটেল খ্যাত যে ডিবি কার্যালয়, সেই হারুনের কিন্তু একটি মুখাকৃতি এখানে তারা অঙ্কন করে রেখেছেন এবং ফ্যাসিস্ট হাসিনা এবং ফ্যাসিবাদের যিনি আইকন শেখ হাসিনা, তার অপকর্ম কিন্তু এখানে রাখা হয়েছে এবং বিগত সময় যারা শেখ হাসিনার দোসর ছিল তাদের চিত্রকর্ম কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন বিগত সময় যারা আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার ছিল তাদের কিন্তু এখানে অপকর্মের চিত্রগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটি পুলিশের কাভার্ড ভ্যান কিন্তু আটকানোর চেষ্টা করছেন এক শিক্ষার্থী, যেটা হচ্ছে জুলাই বিপ্লবের যে আলোচিত ঘটনা সেই ঘটনারই সাক্ষ্য দিচ্ছেন। দর্শক, পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই আজকের এই সজ্জিত করে রেখেছে সাইমুম শিল্পী গোষ্ঠী, আর তাদের এই কালচারাল ফেস্ট কিন্তু চলবে 1 থেকে 4 আগস্ট পর্যন্ত। দর্শক, মাঠের সাইডে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্রের যে দোকান, সেগুলোও কিন্তু স্থান পেয়েছে স্টল। এক ধরনের মেলার মতো যে পরিবেশ, সে পরিবেশেও কিন্তু তারা এখানে রেখেছে। দর্শক, মেয়েদের জন্য যে প্রয়োজনীয় পোশাক বোরকা, সেই স্টলও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং বাচ্চাদের জন্য যে কিড জোন, খেলাধুলার আসবাবপত্র ক্রয় বিক্রয় যে কেন্দ্র, সেই চিত্রও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি স্টল। দর্শক, এক কথায় পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের এই বাংলাদেশ এর যে সবচেয়ে বড় কালচারাল ফেস্ট সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই চিত্রই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক সামনের অংশেই যারা দর্শনার্থীরা আসবেন এই কালচারাল ফেস্ট দেখার জন্য, তাদের জন্য কিন্তু রয়েছে সুন্দর পরিবেশসম্মত ওয়াশরুমেরও ব্যবস্থা কিন্তু তারা করেছেন। নারী পুরুষ আলাদাভাবেই কিন্তু তারা সে ব্যবস্থা করেছেন। দর্শক, ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের মাঝামাঝি কিন্তু একটি অবাক করা বিষয় তারা তৈরি করেছে, সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি গণকবর বা কবরস্থান তারা কিন্তু নির্মাণ করেছেন। বিগত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতীকীয় কবরস্থান কিন্তু তারা নির্মাণ করেছেন। দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে শহীদ হয়েছিল সেই শহীদের স্মরণে কিন্তু তারা একটি প্রতীকীয় কবরস্থান নির্মাণ করেছেন, যেখানে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের ইতিহাস, তাদের নাম এখানে কিন্তু তারা স্থান দিয়েছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শহীদ মোহাম্মদ সাব্বির খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত অবস্থায় যে গ্রেপ্তার হয়েছিল সেই চিত্রও কিন্তু এখানে তারা তুলে ধরেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের মাঝামাঝি অবস্থায় যে খুলনায় যে শহীদ, সেই শহীদের কবর কিন্তু তারা এখানে স্থাপন করেছেন, সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই তারা বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে সব বিভাগেরই শহীদদের চিত্র কিন্তু এখানে তারা প্রদর্শন করেছেন এবং কবর আকারেই তারা এটা তুলে ধরেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর পরেই কিন্তু স্থান পেয়েছে রংপুর। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই তারা এই যে আয়োজন, সে আয়োজন কিন্তু সম্পন্ন করে রেখেছেন প্রতীকীয় কবরস্থানের মাধ্যমে, যেখানে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের যত শহীদ রয়েছে সব শহীদরাই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতীকীয় কবরস্থানে তারা স্থান পেয়েছে, সে চিত্রই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানেই তারা কিন্তু এই আয়োজনটি করেছেন এবং আমরা যতটুকু জানি সোহরাওয়ার্দী উদ্যানের পুরো জায়গা জুড়েই
জুলাই বিপ্লবের যে ইতিহাস, সেই ইতিহাসকেই কিন্তু তারা ধারণ করেছে এবং বৈরী পরিবেশে যেন তাদের প্রোগ্রাম কোনো ক্রমেই নষ্ট হতে না পারে সেজন্য তারা কিন্তু বিশেষ ব্যবস্থা রেখেছে। সে চিত্রও আমরা দেখতেই পাচ্ছি। দর্শক, জুলাই বিপ্লবের যে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের যে নির্যাতনের যে সেলগুলো রয়েছিল, সেই প্রতীকীয় সেলগুলোও কিন্তু তারা নির্মাণ করেছে, সে চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইমুম শিল্পী গোষ্ঠীর যে ঐতিহাসিক কালচারাল ফেস্ট, সেই কালচারাল ফেস্টের আন্তঃপাদ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা এখানে একটি শহীদদের যে কবর, প্রতীকীয় কবরস্থান, সেই কবরস্থান নির্মাণ করেছেন, যেখানে স্থান পেয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা শহীদ হয়েছিল, গুম খুন নির্যাতনের শিকার হয়ে যারা শহীদ হয়েছিল, সেই শহীদদের স্থান পেয়েছে এখানে। প্রতিটি বিভাগকে আলাদা আলাদা করে তারা আইডেন্টিফাই করে এখানে কিন্তু তারা কবরের যে ব্যবস্থা সেটি কিন্তু করেছে। এবং আমরা একটু যদি দেখাই আপনাদের, স্টেজের ঠিক ডান পাশেই জুলাই বিপ্লবে যে সবচেয়ে আলোচিত যে ঘটনা, একজন রিক্সা চালক মামা যে ছাত্র জনতাকে যে স্যালুট জানিয়েছিল, সেই মামারও কিন্তু প্রতীকীয় রিক্সা কিন্তু এখানে রাখা হয়েছে। সে চিত্রই আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। দর্শক, মাঠের মাঝেই কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টন লাগিয়ে রেখেছে সাইমুম শিল্পী গোষ্ঠী, যারা 24-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল, তাদের কিন্তু গ্রাফিতি এখানে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একজন শহীদ আলী রায়ান, যিনি রাজশাহীর আলোচিত শহীদ, যাকে শহীদ করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে। সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিন্তু তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন তৎকালীন সময়, তাকে কিন্তু শহীদ করা হয়েছিল। তার কিন্তু আমরা একটি গ্রাফিতি দেখতেই পেলাম। এখন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মূল মঞ্চটি, যে মূল মঞ্চটি কিন্তু একদম স্টেজের মাঝামাঝি, সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঝামাঝি, সেই মাঝামাঝি অবস্থানে কিন্তু রাখা হয়েছে। দর্শক, ঠিক আরেকটি স্টল আমি আপনাদের এখন দেখাবো, যে স্টলটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি স্টল রাখা হয়েছে। সেই স্টলটিতে স্থান পেয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের যে পেটুয়া বাহিনী ছিল, পুলিশ, তাদের যে অপকর্ম, সেই অপকর্মের চিত্রই কিন্তু এখানে তারা তুলে ধরেছে। সে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ সদস্যরা যেভাবে নির্মমভাবে একজন আলোচিত শিক্ষার্থীকে যে গাড়ি থেকে ফেলে দিয়েছিল, সেই চিত্রও কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে। সে চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। এবং তার অপোজিট পাশেই শিক্ষার্থীদের যে লাশ গুম করার যে একটা পায়তারা ছিল প্রশাসনের, সে চিত্রও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। দর্শক, একদম বাস্তব, যেন গত বছরের জুলাই বিপ্লবের যে স্মৃতি, সেই স্মৃতিকেই কিন্তু তারা মনে করিয়ে দিচ্ছেন। দর্শক, একটু জানিয়ে রাখি, সাইমুম শিল্পী গোষ্ঠীর যে কালচারাল ফেস্ট, সেই কালচারাল ফেস্ট কিন্তু চলবে আজকে 1 আগস্ট থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে কালচারাল ফেস্ট, সেই কালচারাল ফেস্ট কিন্তু চলবে বলে তারা জানিয়েছেন। দর্শক, এই সেই আলোচিত রিক্সা চালক এবং আলোচিত শহীদ, যাকে নিয়ে রিক্সা চালক বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে ঘুরেছিলেন, তারও কিন্তু গ্রাফিতি এখানে তারা অঙ্কন করে স্থাপন করেছে। সেই রিক্সা চালকের রিক্সা এবং সেই শহীদের গ্রাফিতি বা প্রতিকৃতি কিন্তু তারা এখানে স্থান দিয়েছেন। দর্শক, সাইমুম শিল্পী গোষ্ঠীর যে আয়োজন, সেই আয়োজন চলবে টানা 4 দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো জুলাই বিপ্লবের যে স্মৃতি, সেই পুরো স্মৃতিকেই তারা ধারণ করেছেন এবং পুরো স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছেন এই গ্রাফিতি এবং প্রতীকীয় ব্যানার ফেস্টনের মাধ্যমেই কিন্তু তারা জুলাইয়ের যে বিভৎস স্মৃতি, সেই স্মৃতিকেই তারা মনে করিয়ে দিচ্ছে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সাইমুম শিল্পী গোষ্ঠীর যে
জুলাই জাগরণ কালচারাল ফেস্ট, সেই কালচারাল ফেস্টের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি।